আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে মজাদার সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়ি কম বেশি সবাই পছন্দ। শীত চলে যাওয়ার আগে সবাই সবজি খিচুড়ি শীতের সবজি দিয়ে রান্না করে নিন অনেক মজা করে। তো সবজি দিয়ে খিচুড়ি খুবই স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো সবজি খাওয়া। তো দেখুন এখানে আমি কিছু গরম মশলা তেল দিয়ে গরম মশলা দিয়ে দিছি। তো এইভাবে আর এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেলে ভেজে নেব ব্রাউন কালার করে। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকে ভিডিওটা সবাই ভালো লাগবে। তো খিচুড়ি কম বেশি ছোটো বড়ো সবারই পছন্দ, তো ছোটো বড়ো সবাইকে এটা দিতে পারেন। খিচুড়ি এটা খুবই মজার একটা খাবার। তো কম বেশি গ্রাম বাংলার মানুষ বেশি পছন্দ করে এটা। তো আমাদের শহরের মানুষ সবাই খিচুড়ি পছন্দ করে, তবে সবজি খিচুড়িটা অনেকেই হয়তো বা খায় না, আবার অনেকে খায়। তো সবজি দিয়ে খিচুড়ি রান্না খুবই একটা মজার রান্না। তো এখানে আদা রসুন দিয়ে দিলাম তেলের ভিতরে, এখন ভেজে তারপর অন্যান্য মশলা দিয়ে দেবো। তো খুবই সহজ সবজি খিচুড়ি রান্না। যেভাবে তরকারি রান্না করেন ওইভাবেই চাল ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে। তারপরে এখানে আমি মশলা দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, সব মশলাই দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি সবজি আগে দেব। তো কে কীভাবে রান্না করে সবাই দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনি ওইভাবে ঘরে রান্না করতে পারবেন মজা করে। তো এই যে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। যারা যারা আমার চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করেন যেসব আপুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন এখন আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে নিন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে দেবেন। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন যে ভালো করে যত মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তত ভালো হবে, তো মশলার একটা গন্ধ আসবে না। তো তারপরে এখানে আমি সবজি দেখেন মিষ্টি কুমড়া, তারপরে লাউ, নতুন আলু, সিম, এগুলো দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো এটা দিয়ে খিচুড়ি একটু নরম করে যদি রান্না করেন খেতে অনেক মজা। তো এই খিচুড়িটা আপনি ছোটো বাচ্চাদেরও খাওয়াতে পারেন। তো খিচুড়ি অনেক পুষ্টিকর, আর সবজিতে তো অনেক রকমের ভিটামিন আছে। তো এখানে কম ঝাল দিয়ে মশলা কম দিয়ে আপনারা ছোটো বাচ্চাদের পাতলা খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। তো এখানে মিষ্টি কুমড়া দিয়েছি, মিষ্টি কুমড়া অনেক ভিটামিন আছে। নতুন আলু আছে, আলুতেও ভিটামিন আছে, সিম, তারপরে এখানে চাল ডাল, আমি ভাতের চালই মিনিকেট চাল দিয়েছি এখানে 1 নম্বর মিনিকেট। তো এই চাল দেওয়া খিচুড়ি খেতে খুবই মজা, সবজি খিচুড়ি। তো আমি চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম। তো এই যে দেখুন এখন চাল ডাল সব মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে পানি দেব। চালটা একবার সবজিটা ভাজা ভাজা করবেন তেলের সাথে সবজির সাথে, একবার ভালো করে কষিয়ে তারপর আমি পানি দিয়ে দেবো। সব চাল দিয়ে দিতেছি দেখুন। তো যে এখন কষিয়ে নিতেছি ভালো করে চালের সাথে। তো এই যে দেখুন কষানো হয়ে গেছে আমার খিচুড়ি, চালের সাথে পানি দিয়ে দেবো তারপর আমি। তো যে দেখুন পানি দিয়ে ঢেকে দিয়েছি, বলক এসে পড়েছে। তো এখন অনেকক্ষণ রান্না করে নিব, যেহেতু ভাতের চাল রান্না করতে একটু সময় লাগবে। পোলাওর চাল খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তারপর বাসমতি চালও তাড়াতাড়ি হয়ে যায়। সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা ভিডিও 5-6 মিনিটের ভিডিও, সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি।
তো এই যে দেখুন হয়ে গেছে প্রায়, আর একটু হবে। কালাই মাসি রান্নার ভয় দিতে গেলে। এই যে দেখুন পানি একবারে শুকিয়ে গেছে। এখন আমি আর একটু এতটুকু পানি থাকতে আপনি চুলার আঁচটা কমিয়ে দিবেন। প্রথম ফুল আঁচে রান্না করবেন, তারপরে কমিয়ে দিবেন ডিপে। তারপরে এটা আমি দমে দিয়ে দিব। এটা মনে করেন 5 মিনিট দমে রাখলেই যে দেখুন এখন ঢেকে দমে রেখে দেব, হয়ে যাবে মজাদার সবজি খিচুড়ি। এটার সাথে ডিম ভাজা হলে আর কিছুই লাগে না, যেহেতু সবজি আছে ভর্তা না লাগলেও চলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।